আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ইফতারিতে মাত্র 10 মিনিটে বানিয়ে নিলাম চিকেনের এই মজাদার আইটেমটি। খুবই মজার রেসিপিটি, খুব অল্প উপকরণে অল্প সময়ে বানানো যায়। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে এই রেসিপিটি বানানোর জন্য মুরগির বুকের মাংস নিয়েছি। বুকের এক সাইড মাংস নিয়েছি, সেটাকে মাঝখান বরাবর একটু কেটে নিচ্ছি। দুই সাইড মানে মাঝখান কেটে একটু বড় করে নিয়েছি দুই পাশটা। তারপর এটাকে একটু পলে পেঁচিয়ে তারপর এটাকে একটু থেতলে নিব, তাহলে এটা খেতে অনেক ভালো লাগবে। আমি পলিথিনের দিয়ে উপরে দিয়ে পলিথিনের ভিতরে দিয়ে একটু থেতলে নিচ্ছি, তাতে মাংসটা চারপাশে ছড়িয়ে যাবে না। একটু সুবিধার্থে আমি এই কাজটা করে নিয়েছি। আর একটা এভাবে করে নিলে চিকেনটা কিন্তু অনেক টেস্ট লাগে, মশলাটা খুব ভালোভাবে ভিতরে যাবে, এই জন্য এটা করা। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কমেন্টসের রিপ্লাই দিতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। এখন এখানে আদা পেস্ট, রসুন পেস্ট আর দিব এক স্লাইড লেবু, চারপাশে লেবুর রসটা ছড়িয়ে দেব। লেবুর রসটা দিলে কিন্তু এটা খুব ভালো লাগে খেতে, অবশ্যই লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন। আর যদি হাতের কাছে লেবুর রস না থাকে তাহলে সামান্য একটু সিরকা দিয়ে নেবেন। ভালো করে আদা রসুনের পেস্টটা চারপাশে ছড়িয়ে নিচ্ছে। তবে আমার এখানে লবণ প্রথম দিকে দিতে মনে ছিল না, আমি কিন্তু লবণটা পরে দিয়ে দিয়েছি। সামান্য লবণ দিয়ে নেবেন স্বাদ মতো। লবণটা উপর থেকে একটু ছিটিয়ে দিচ্ছি, পরবর্তীতে এটা দিয়ে চারপাশে আবার একটু মাখিয়ে নিচ্ছি। লবণটা ভালো করে দিতে হবে আর খেয়াল রাখতে হবে লবণের পরিমাণটা যাতে বেশি কম না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। কম হলেও ভালো লাগবে না আর বেশি হলেও ভালো লাগবে না। এবার 10 মিনিটের জন্য এটা সাইড করে রেখে একটা প্লেটে আটা বা ময়দা যে কোনো একটা কিছু নিয়ে নেবেন। আমি হাফ কাপ ময়দা, মরিচের গুঁড়া হাফ চামচ আর গোলমরিচের গুঁড়া সামান্য নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি, যাতে এখানে কোনো দলা পেকে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর চিকেনের পিসটা এটার উপর থেকে দিয়ে একদম চেপে চেপে এটাকে সাথে দুই পাশে লাগিয়ে নিতে হবে। খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে দুই হাত দিয়ে, তাহলে কিন্তু এটা ভালো হবে। আর কোনো অংশ ফাঁকা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। খুব ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। বাচ্চা বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে। ইত্যাদিতে খুবই মজার একটি আইটেম হবে এই রেসিপিটি। খুব ভালো করে আমি এভাবে চেপে চেপে কোট করে নিয়েছি, মানে দুই পাশটাই ভালো করে লাগিয়ে নেওয়ার পর এখানে আমি এটাকে এক সাইড করে রেখে দেব। এক পাশে সরিয়ে রেখে এখানে আমি আরেকটি প্লেটে একটা ডিম নিয়েছি। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে বাইরে থাকতে হবে। আর নিয়েছি চিজ, এখানে ধনিয়া পাতা কুচি নিয়েছি কিছুটা, লবণ দিয়েছি স্বাদ মতো আর দিয়েছি গোলমরিচের গুঁড়া সামান্য। এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। চিজটা দিলে ডিমের সাথে এটা কিন্তু খুব টেস্টি হবে, এই জন্য চিজটা দিলাম। এখন আবার এই চিকেনটাকে এটার উপরে দুই পাশটা মানে ভালো করে কোট করে নিচ্ছি। এটা কোটিংটা খুব ভালো করে নিলে তারপর এখানে কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়েছি। ব্রেড ক্রাম্বসটা হলো আপনার যে পাউরুটি দিয়ে বানানো, আপনার টোস্ট বিস্কুট যদি থাকে ঘরে সেটা দিয়েও করতে পারেন। দুই পাশে ভালো করে এটাকে কোট করে নেওয়ার পর ব্রেড ক্রাম্ব দিয়ে খুব ভালো করে কোটিং করে নেওয়ার পর চুলায় আগে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নিয়েছিলাম, মানে মিডিয়াম গরম করে নিয়ে সেখানে আমি এটাকে দিয়ে দিয়েছি। এক পাশ ভাজা হয়ে গেলে অপর সাইডও দুই পাশ এভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর তেলটা ছড়িয়ে তুলে নিলাম। ঝটপট দেখুন হয়ে গেল রেসিপিটি। খুব সুন্দর হয়েছে, কালারফুল দেখতেও আর খেতেও কিন্তু অসাধারণ। খুবই মজার রেসিপিটি, আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।